আমাদের এখানে অনেকে মনে করেন, অনেক মিডিয়ার ভাইরা, অনেক প্রশাসনের ভাইরা, যে আমরা মাঝে সাঝে আমাদের বক্তব্য দেওয়ার জায়গা নাই, রাজনৈতিক নেতা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আসি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা মূলত যে 41 বছর থেকে একটা বৈষম্যের শিকার হয়ে আসছি, এই বৈষম্যের শিকার এই জায়গাটা নিয়ে আমাদের কথা বলার মতো কেউ এগিয়ে আসে না। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত জানুয়ারি মাসের 26 তারিখে আমার শিক্ষক এবং শিক্ষিকেরা, ভাই বোনেরা গত 26শে জানুয়ারি পুলিশ প্রশাসনের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। এবং তখন সারা দেশের আমাদের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ইসলামিক স্কলারগণ যখন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার করুণ ইতিহাস নিয়ে আমাদের পাশে দাঁড়ালো, তখন বিগত 40 বছরের নাই ঠিক আমাদেরকে একটি ঘোষণা, যে পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একটি ঘোষণা দিয়ে আমাদেরকে বাড়িতে ফিরে যেতে উদ্বুদ্ধ করলো। কিন্তু দুঃখের বিষয়, আমরা আলেম সমাজ, আমরা শিক্ষক সমাজ, আমরা মনে করেছিলাম যে বিগত 40 বছর যারা কথা বলেছে তারা হয়তো আমাদের সাথে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান যে গণ অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার, তিনি মিথ্যা আশায় আশ্বস্ত করবেন না। কিন্তু দুঃখের বিষয়, সেই ঘোষণার প্রায় 10 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে বিগত সরকারগুলোর মতোই আমাদের সাথে নাটক এবং আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রিয় আমার সাংবাদিক ভাইরা এবং গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের ভাইরা, আমরা বলতে চাই যে আমাদের নম্রতা, ভদ্রতা এবং শিষ্টাচারকে আপনারা দুর্বলতা মনে করবেন না। এবং আমরা এ পর্যায়ে এসে আমাদের এমন অবস্থানে আমরা এসেছি যে আমাদের বাসায় ফিরে যাওয়ার আর কোনো পথ নাই। হয় প্রজ্ঞাপন নিব, না হয় রাস্তায় জীবন দিয়ে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে আমরা আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এই দাবির প্রজ্ঞাপন না হাতে পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন যে 50,000 শিক্ষকের মাত্র এই স্বল্প সংখ্যক শিক্ষক উপস্থিতি কেন? আপনাদেরকে বলে যেতে চাই যে আমরা এখনো শালীন ভাষায় ভদ্রতা মোতাবেক আমাদের দাবি দেওয়া আদায় করার জন্য চেষ্টা করতেছি। কিন্তু আজকে আগামীকাল এই করে আমাদের যে সময়টুকু পেরিয়ে যাচ্ছে, আমরা পিছনে ফিরে যাব না। আগামীকাল সকাল 10টার মধ্যে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন আমরা না পেলে আমরা দেখিয়ে দেব 50,000 শিক্ষকের জনস্রোত নিয়ে কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। সম্মানিত